আন্দোলন, সংগ্রাম, দেশি বিদেশি চক্রান্ত, রাষ্ট্র মেরামত, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি দেওয়া। আর এসব মোকাবেলা করে কেমন আছেন অন্তর্বর্তীকালীন সরকার? এদিকে আইন শৃঙ্খলা ফেরাতে শুরু হলো অপারেশন ডেভিল হান্ট। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হানিমুন পিরিয়ড এখন ভালোভাবে এবং সত্যই শেষ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য মূল খেলোয়াড়রা নির্বাচনী সুবিধার জন্য সংস্কার নিয়ে আলোচনা ও দৌড়ঝাঁপ করায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে। 5 আগস্টের পর ভারত সরকার তার বন্ধু হাসিনা সরকারকে হারিয়ে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে চেষ্টা করে যাচ্ছে। কখনো প্রোপাগান্ডা ছড়ানো, কখনো সীমান্তে খুঁটিনাটি বিষয় নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এবং তাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বাংলাদেশ নিয়ে অনেক সময় বাজে মন্তব্য করেও এই পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। এবং তার প্রেক্ষিতে উভয় দেশই তাদের রাষ্ট্রদূতকে তলব করে সেসব বক্তব্যও শোনাচ্ছেন। কিন্তু এত কিছুর ভিতরেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে নজর দিচ্ছেন বারবার, এবং সেদিকেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর ভিতরে বিভিন্ন সময় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস, অনলাইনের মাধ্যমে বক্তব্য দেওয়া এবং তার নেতাকর্মীদের উজ্জীবিত করতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিতর্ক করতে নানা রকম কূটকৌশল চালিয়ে যাচ্ছে। ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমরা রেকর্ড করে রাখো, তোমার প্রচার উপর আমার আপত্তি নেই। এবং সরকারকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লুটপাট, দুর্নীতি, প্রশাসনকে দলীয়করণ করে একসাথে 3 মেয়াদে ক্ষমতা থাকার পর দেশের রন্ধে রন্ধে যে পচন ধরেছে তার চিকিৎসা করাতেই অন্তর্বর্তী সরকারকে হিমশিম খেতে হচ্ছে। এটাই এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার যে নাগরিকদের অধিকার, সে অধিকার ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সংস্কার করতে চাচ্ছে। আবার তারও হিসেব চাইতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল তার প্রধান লক্ষ্য ছিল ফ্যাসিবাদের কবর রচনা করা। 16 বছরের গুম খুন, বিরোধী মত দমন পীড়ন সহ প্রতিটি দুর্নীতির আতুর ঘর ধ্বংস করে তাদের বিচারের আওতায় আনা। এদিকে গত 6 মাসে দাবি দেওয়া নিয়ে প্রতিনিয়ত আন্দোলন, রাজপথ দখলে নেওয়া, একের পর এক আন্দোলনের মোকাবেলা করতে হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বাসসকে বলেছেন, অর্থনৈতিক সংগ্রাম এবং একটি সদা বিকশিত রাজনৈতিক পরিবেশ সহ বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বর্তমান সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে বাসসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে নাহিদ বলেন, স্থিতিশীলতা ও ঐক্য বজায় রাখা এবং চাপ মোকাবেলায় নিরন্তর প্রচেষ্টার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি ও সর্বদা বিকশিত জাতীয় দৃশ্যপটের মধ্যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে অগ্রণী ভূমিকা পালনকারী নাহিদ বলেন, আমরা রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে এমন একটি ভবিষ্যৎ গঠনে অবিচল রয়েছি। প্রতিবন্ধকতা সত্ত্বেও নাহিদ ইসলাম ব্যক্ত করেন যে অব্যাহত সংলাপ, সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে গত বছরের 8 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা 6 মাস বয়সী সরকার জাতি যে পরিবর্তন চেয়েছিল তা অর্জন করতে পারবে। এবার কনভারসেশন ফাঁস হলো গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। সেখানে তিনি দলের তৃণমূল নেতাদের ট্রেনিংয়ের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে উৎসাহ দেন। সেসব কথা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমাদের কথা স্পষ্ট, যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন, যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। তাছাড়াও পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে একটি বক্তৃতা দিতে দেখা গেছে, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত হতে বলেছেন। 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে, 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে। আর এরা কিছু রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা পেশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিক, বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে এখন চাকরিতে রয়ে গেছে অনেক। আর তাদের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন এবং তিনি বলছেন স্বয়ং পুলিশই থাকবেন তাদের সহযোগিতায়।
অনেকেই মনে করছেন একটি বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা অথবা সরকারের মনোবল নষ্ট করতে এবং সেই সাথে পুলিশ বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করতেই এমন বক্তব্য তিনি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গাতেই বেনজির আহমেদের এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য দেওয়া দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতা শামিল, যার দায়ভার কখনো বাহিনী বহন করে না, উল্লেখ করে বিবৃতি জানিয়েছেন পুলিশ অ্যাসোসিয়েশন। এদিকে গাজীপুরে ছাত্রদের উপর হামলাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্টজনরা।